السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: إذا أفصح أولادكم فعلموهم لا إله إلا الله، أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين। আমরা সকলে অন্তঃস্থল থেকে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে এই মুহূর্তে আল্লাহ তাআলার মহান বড় এক হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যার শিরোনাম ছিল সন্তানের প্রতি অভিভাবকের দায়িত্ব। কম বেশি আমরা সকলে অবগত আছি, যারা নিয়মিত মুসল্লি সবসময় আলোচনা শুনে থাকি। সন্তানের অধিকার আর অভিভাবকের দায়িত্ব ভূমিকায় আমরা আলোচনা করেছিলাম যে পূর্ণ ইসলামকে তিনটা শব্দের ভিতরে আনা সম্ভব, এবং এই তিনটা শব্দের বিস্তারিত ব্যাখ্যা যদি আমরা জানি তাহলে আমাদের দায়িত্ব অধিকার হক আদায় হয়ে যাবে। সেই তিনটা শব্দ ছিল, এক নাম্বার দায়িত্ব, বলেন এক নাম্বার কি ছিল? দায়িত্ব। দুই নাম্বার অধিকার, সবাই বলেন দুই নাম্বার অধিকার। তিন নাম্বার হচ্ছে অনুগ্রহ। বিষয়টাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আবারও একটা উদাহরণ দিয়ে বোঝায়। উদাহরণটা আমরা সবাই খেয়াল করি। একজন সন্তান জন্মগ্রহণ করার পরে যদি সে ছেলে সন্তান হয় অথবা মেয়ে সন্তান হয়, তাহলে ছেলে সন্তান জন্মের পর থেকে বালেগ হওয়ার আগ পর্যন্ত, প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত বাবার উপরে দায়িত্ব তার ভরণ পোষণ খরচ আদি বহন করা। এটা হচ্ছে দায়িত্ব।
কখন থেকে কখন পর্যন্ত? জন্ম থেকে বালেগ হওয়ার আগ পর্যন্ত। এটা ছেলে সন্তানের বেলায়। একজন ছেলে সন্তান সে যখন বালেগ হয়ে যায়, অর্থাৎ প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, তারপরে তার ভরণ পোষণ খরচ বহন করা বাবার উপরে দায়িত্ব নয়, বাবা যে করে সেটা অনুগ্রহ। শরঈ দৃষ্টিকোণ থেকে, কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে সেটা বাবার দায়িত্ব নয়, বরং সেটা কি হয়? অনুগ্রহ হয়। কিন্তু বালেগ হওয়ার আগ পর্যন্ত কি অনুগ্রহ না দায়িত্ব? দায়িত্ব। কিন্তু বিপরীতে মেয়ে সন্তান, কন্যা সন্তান হলে শুধু বালেগা পর্যন্ত নয়, বরং বিবাহের আগ পর্যন্ত। খুব ভালোভাবে খেয়াল করবেন, ছেলের বেলায় কি বিবাহের আগ পর্যন্ত না বালেগ হওয়ার আগ পর্যন্ত? মেয়ের বেলায় কি শুধু বালেগা নাকি বিবাহের আগ পর্যন্ত? তার মানে একটা মেয়ের যদি বিবাহ না হয় তাহলে সারা জীবন বাবার উপরে দায়িত্ব, তার ভরণ পোষণ খরচ আদি, নিরাপত্তা, বাসস্থান, খাদ্য, চিকিৎসা, এই সবগুলোর ব্যবস্থাপনা করা। বিবাহের আগ পর্যন্ত বাবার দায়িত্ব। যেই দিন বিবাহ হয়ে গেল, বিসমিল্লাহ কবুল বলা হলো, সেই দিন থেকে বাবার এই দায়িত্বটা কাট হয়ে স্বামীর উপরে পেস্ট হয়ে যায়। স্বামীর উপরে দায়িত্বটা অর্পিত হয়, আবশ্যক হয়ে যায়। মৃত্যুর আগ পর্যন্ত ওই স্বামীর উপরে দায়িত্ব স্ত্রীর ভরণ পোষণ খরচ আদি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থাপনা করা। তাহলে এই ক্ষেত্রে সুবিধা কে বেশি পেল, ছেলে নাকি মেয়ে? তাহলে মেয়ের অধিকার, মেয়ের মর্যাদা ইসলাম কম দিয়েছে না বেশি দিয়েছে? তারপর ওই কথাটি অনেকে বুঝতে চায় না, না নারী পুরুষ সমান অধিকার। সমান অধিকার স্লোগান তুললে তো মেয়েদের লস হবে। যদি সমান অধিকার হয় তাহলে তো এখানে ছেলের ক্ষেত্রে যদি এই বালেগ হওয়ার আগ পর্যন্ত হয়, আর মেয়ের ক্ষেত্রেও যদি বালেগ হওয়ার আগ পর্যন্ত হয়, তাতে মেয়ে এখানে লসে পড়ছে। তাহলে মেয়ের তো ইনকামের প্রয়োজন পড়ছে না, কারণ বিবাহের আগ পর্যন্ত বাবার দায়িত্ব, বিবাহের পরে স্বামীর দায়িত্ব, পূর্ণ দায়িত্বের মধ্যে চলে গেছে। তো এই হচ্ছে দায়িত্ব। ছেলের ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম বালেগ হওয়ার পর থেকে যা করা হচ্ছে সেটা হচ্ছে অনুগ্রহ। তাহলে দায়িত্ব, অধিকার, অনুগ্রহ। আমাদের যে মূল আলোচনাটা, মূল টপিক ছিল যে সন্তানের প্রতি অভিভাবকের দায়িত্ব। সে আলোচনাটা করতে গিয়ে আমরা গত জুমায় দীর্ঘ সময় নিয়ে আমরা মোটামুটি জন্মের আগে এবং জন্মের পরে করণীয়টাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছিলাম। আপনাদের স্মরণে থাকার কথা যে জন্মের আগে কিছু অধিকার রয়েছে সন্তানের, জন্মের পর কিছু অধিকার রয়েছে। তো আমরা তো আসলে সন্তানের মা বাবার অধিকার সন্তানের প্রতি, সন্তানের উপর মা বাবার কি হক রয়েছে, কি অধিকার রয়েছে, এ সম্পর্কে আমরা অনেক আলোচনা শুনি। কিন্তু এর বিপরীতে সন্তানের অধিকার মা বাবার প্রতি, এখানে উভয়টাই খুব গুরুত্বপূর্ণ। তবে কোনটা আগে কোনটা পরে, সন্তানের উপরে যে দায়িত্ব মা বাবার প্রতি সেটা আগে নাকি মা বাবার উপর দায়িত্ব সন্তানের প্রতি, কোনটা আগে? মা বাবার উপর। তাহলে সন্তানের অধিকারটা আগে, সন্তানের অধিকার আগে। সেই অধিকার নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা গত জুমায় বলেছিলাম যে জন্মের পূর্বে 8টা অধিকার রয়েছে। কার? সন্তানের। সন্তানের অধিকার মা বাবার প্রতি, অভিভাবকের দায়িত্ব সন্তানের প্রতি জন্মের আগে কয়টি? 8টি। এটা আমরা অলরেডি আলোচনা করেছিলাম। জন্মের পর মোট 12টি। জন্মের পর কয়টি? 12টি। এই অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা সে 12টি কী কী দায়িত্ব রয়েছে সেটা আমরা শুনবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে, পালনের নিয়তে, প্রচারের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। আল্লাহ। 1 নাম্বার হচ্ছে সন্তান যখন জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করার সাথে সাথে সন্তানের ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া। এটা অভিভাবকের উপর একটি বিশেষ দায়িত্ব এবং সন্তানের একটি অধিকার, ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। কি করবে? ডান কানে আজান দিবে, বাম কানে একামত দিবে, যা হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত। এটা খুব গুরুত্বপূর্ণ। এটা তার জীবনের সূচনা
দুনিয়াতে সে পৃথিবী নামক গ্রহে আসলো, এক্ষেত্রে তাকে আজান এবং একামতের মাধ্যমে তাকে স্বাগত জানানো, এটা ইসলামের একটি চিরাচরিত নিয়ম, সুন্নাহ। ফরজ ওয়াজিব নয়, এটা হচ্ছে সুন্নাহ। তো আজান একামতের রহস্য কি, সেটা অনেক লম্বা আলোচনা, বাকি এটার দায়িত্ব এটা আমাদেরকে বুঝতে হবে, এটা আমাদেরকে করতে হবে। এখনো পর্যন্ত যাদের সন্তান হয়নি বা সন্তান হবে, খুব শীঘ্রই সন্তান হয়ে যাবে, আমাদের অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে যে জন্মের পর ডান কানে আজান, বাম কানে একামত। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যেহেতু ডাক্তার এই হাসপাতালের মধ্যে ডেলিভারি হয় অথবা সিজার হয়, এখন সিজারের মাত্রাটা খুব বেশি, এজন্য জন্মের আগে করণীয় 8 নাম্বারটা ছিল নর্মাল ডেলিভারির জন্য সর্বোচ্চ চেষ্টা করা। এক্ষেত্রে প্রথম কাজ হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাকৃতিক নিয়মে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আবাসের মধ্যে ঘোষণা দিয়েছেন জন্মের সময় সুম্মা সাবিলা ইয়াসসারা, সেই যে রাস্তা দিয়ে জন্মগ্রহণ করবে সেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে প্রশস্ত করে দেন, সুবহানাল্লাহ। তো সেজন্য সেই প্রাকৃতিক নিয়মটাকে শ্রদ্ধা করে সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। অনেক সময় এক্ষেত্রে যে মা হয় বা স্ত্রী থাকে মেয়ে, তার এবং কনফিডেন্স, সাহস, হিম্মতের প্রয়োজন হয়। অনেক সময় আগে থেকে ভয়েই সিজারের জন্য মানসিক প্রস্তুতি নেই, কিন্তু ওইটা তো স্বাভাবিক নিয়ম ছিল না। নিরুপায় হয়ে, যে কোনোভাবেই সম্ভব হচ্ছে না, নিরুপায় হয়ে সে অসুস্থ, ডাক্তার তাকে কনফার্ম করলো যে নর্মালভাবে হবে না, তখন সিজারে যেতে হবে। কিন্তু আগে থেকেই সিজারের জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেলা ওইটা ঠিক নয়। এজন্য আমরা যারা মা বাবা হব, আমরা অভিভাবক আছি, সচেতন গার্ডিয়ান যারা আছে, আমরা এই বিষয়টি খেয়াল করতে হবে। 1 নাম্বার বেশি বেশি দোয়া করতে হবে, এবং ডাক্তারের পরামর্শে প্রাকৃতিক কিছু ঔষধ রয়েছে যেগুলো খেলে সাধারণত নর্মাল ডেলিভারি হয়। এমন বহু ঘটনা আমাদের ছাত্র ভাইদের মধ্যে আমরা এরকম দেখতে পেয়েছি। তার যখন প্রথম বাচ্চা আসে, যখন ডেলিভারির সময় হয়ে যায়, তখন ব্যথা ওঠার পরে দীর্ঘ সময় হয়ে যাচ্ছে, নর্মালভাবে হচ্ছে না, তখন তার শাশুড়ি সহ আশপাশে যারা আছে সবাই তাকে উদ্বুদ্ধ করলো হাসপাতালে নিয়ে সিজারের জন্য যাওয়া। সেই ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারও বলল যে পানি শুকিয়ে গেছে, এই সেই আরও অনেক কিছু বলে তাকে বলা হলো যে সিজারই করতে হবে, সিজার ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। তখন আমার একেবারে ক্লাসমেট, খুব ক্লোজ, সে এসে বলল যে না, সিজার হবে না, এটা নর্মালি হবে, তোমরা সবাই অপেক্ষা করো। সে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে থাকে। এদিক থেকে ডাক্তার তাকে সুস্পষ্ট জানিয়ে দিল যে সন্তান মারা গেলে আমরা দায়ী নই। সে বলছে তোমাদের কোনো টেনশন করার দরকার নেই। সে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকলো। 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা হয়ে গেল, 6 ঘন্টা পরে আল্লাহ তাআলার কি কুদরত, নর্মাল ডেলিভারি হলো। তো বলেন, ডাক্তার যে চ্যালেঞ্জ করলো, ডাক্তার যে বললো পানি শুকিয়ে গেছে, এই সেই বললো, তাহলে আমরা কি ডাক্তারের প্রতি আস্থা বিশ্বাসটা রাখতে পারি? সকল ডাক্তারের কথা বলছি না, অনেকে আলহামদুলিল্লাহ ভালো ডাক্তার আছেন, বিজ্ঞ ডাক্তার আছেন, কিন্তু এর ফাঁকে কিছু ভণ্ড ডাক্তারও রয়ে গিয়েছে। এজন্য এই বিষয়টা আমাদেরকে খুব মাথায় রাখতে হবে, নর্মাল ডেলিভারির জন্য সর্বোচ্চ চেষ্টা করা। এই বিষয়ে আমার বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না, আমরা সবাই শিক্ষিত সমাজ, ভালো বুঝি, ভালো জানি। এক্ষেত্রে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে যে নর্মাল ডেলিভারি কিভাবে করা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নর্মাল ডেলিভারির জন্য তৌফিক দান করুন। যখন সিজারে বাচ্চাটা হয়, সিজারে হওয়ার পরে দেখা গেছে যে এখানে অধিকাংশ সময় এই আজান একামতের বিষয়টা খেয়াল করা হয় না, এটা খুব দুঃখজনক। এজন্য আজকে এই জুমার বয়ান থেকে আমরা এই মেসেজ নিয়ে যাব যে যখনই বাচ্চা হোক, নর্মালে হোক বা সিজারে হোক, বাচ্চা আসার পরে কিছুক্ষণের মধ্যেই ডাক্তারের সাথে আলোচনা করে, পরামর্শ করে অবশ্যই ডান কানে আজান, বাম কানে একামত দেওয়ার ব্যবস্থা করতে হবে। যে কোনো মূল্যে ব্যবস্থাপনাটা আমরা করে নিব, তাহলে ইনশাল্লাহ এটা সহজ হয়ে যাবে। এখন অনেক কিছু আধুনিক হয়ে যাওয়ার কারণে সেই ইসলামিক যে নিয়মটা ছিল সেটা আমরা অনেক সময় করি না। যেমন বিল্ডিংয়ে ওঠার ক্ষেত্রে সাধারণত সিঁড়িতে উপরে ওঠার সময় কি বলতে হয়? আল্লাহু আকবার। নিচে নামার সময় সুবহানাল্লাহ। এখন যারা লিফট ব্যবহার করেন, তো লিফটে তো আর সিঁড়ি দিয়ে ওঠেন না, লিফটে দাঁড়িয়ে থাকেন, লিফট 5 চাপ দিলেন, লিফট 5-এ চলে গেল, তখন কি বলতে হবে? আল্লাহু আকবার। তখন কি এমন কোনো নিয়ম আছে যে না সিঁড়ি দিয়ে উঠলে আল্লাহু আকবার বলতে হবে, আর লিফট দিয়ে উঠলে আল্লাহু আকবার না বললেও চলবে? এমন কোনো নিয়ম শুনেছেন? অতএব আমি সকলের কাছে অনুরোধ করব, বিশেষ করে আমরা যারা বিল্ডিংয়ের অ্যাপার্টমেন্টের মালিক রয়েছি, আমরা লিফটের ভিতরেও
এমন একটা কাগজ লাগিয়ে দিতে পারি যে লিফট উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলুন, নিচে নামার সময় সুবহানাল্লাহ বলুন। অনেক সময় দুনিয়াবি ব্যস্ততার কারণে স্মরণ থাকে না। আপনার লিফটের ভিতরে যখন এই লেখাটা থাকবে, লেখাটা নজরে পড়ার সাথে সাথে তার মনে হবে যে আল্লাহু আকবার বলা। আর সে যত দিন উপরে উঠবে আর নিচে নামবে, আল্লাহু আকবার আর সুবহানাল্লাহ বলবে। এই কাগজ যেই মালিক লাগিয়ে দিল বা যে ভাড়াটিয়া লাগাই দিল, এই কিয়ামত আগ পর্যন্ত যত মানুষ উপরে ওঠানামা করবে সকলের সওয়াব তার আমলনামায় যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই এটা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বিল্ডিংয়ের, বিশেষ করে বিল্ডিংয়ের মালিক আমরা যারা রয়েছে, আমাদেরকে সবাইকে এই লেখাটা লিখে রাখার তৌফিক দান করুন। তাহলে আমরা প্রথম করণীয়টা পেলাম যে ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া। এখানে মুফাসসিরিনে কেরাম বা মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম একটি সূক্ষ্ম তথ্য বর্ণনা করেছেন যে জন্মের পর পর কেন আজান দেওয়া হচ্ছে এবং কেন একামত দেওয়া হচ্ছে। এক নম্বর কথা তো এটা আল্লাহ তাআলার বিধান, রাসূলের বিধান, শরীয়তের বিধান, এই হিসাবে আমরা আত্মসমর্পণ করে মেনে নিয়েছি। বাকি ব্যাখ্যাকারগণ, মুফাসসিরিনগণ হিকমত বর্ণনা করেছেন। রহস্য বর্ণনা করতে গিয়ে বলেন যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকি, মৃত্যুর পর একটি জানাজার সালাত আমরা আদায় করি। বলেন সেই জানাজার সালাতে কি আজান একামত হয়? হয় না। তো আজান একামত হয়ে গেছে অলরেডি। ওই যে জন্মের পরে আজান একামত হলো, ওইটাই হচ্ছে মৃত্যুর পরে যে নামাজ হবে সেটার আজান একামত। এখন তার মৃত্যুটা কবে হবে এটার কোনো গ্যারান্টি আছে? জন্মের পর সাথে সাথে মৃত্যু হতে পারে, 10 মিনিট পরেও হতে পারে, 1 ঘন্টা পরেও হতে পারে। এমন ভুরি ভুরি দৃষ্টান্ত আমাদের সামনে আছে। এমনও আছে বাচ্চাটা হয়েছেই মৃত অবস্থায়, এমনও আছে হওয়ার পরে চিৎকার দিল, কিছুক্ষণ পর মারা গেল, 1 ঘন্টা পর মারা গেল, 1 দিন পর মারা গেল। এভাবে যদি দেখতে চাই যে আমরা 2 দিন, 3 দিন, 4 দিন সব সময় এরকম মৃত্যুর সংবাদ আমরা পেতে পারি। তাহলে মৃত্যুটা যেহেতু সার্বক্ষণিক অনিশ্চয়তার মধ্যে আছে, যে কোনো সময় চলে আসতে পারে, কখন আসে আমরা জানি না। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা ব্যক্তি জাতির জন্য সুনির্ধারিত একটি সময় রয়েছে। ওই সময়টা যখন চলে আসবে পৃথিবীর কেউ তাকে ধরে রাখতে পারবে না। পারবে? লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। 1 মুহূর্তের জন্যও আগে হবে না, 1 মুহূর্তের জন্যও পরে হবে না। আল্লাহ তাআলা হুকুম চলে আসলে এজন্য চিকিৎসার মাধ্যমে শারীরিক আরাম হয়, চিকিৎসার মাধ্যমে হায়াত বৃদ্ধি পায় না। এই বিষয়টা বুঝতে হবে। আমরা অনেক সময় মনে করি যে হ্যাঁ, যদি এই হাসপাতালে না দেখে ভালো একটি হাসপাতালে যেতাম তাহলে হয়তো রোগীটা বাঁচার সম্ভাবনা ছিল। তো এই দৃষ্টিভঙ্গিটা কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ না। মৃত্যুটা যখন আসার তখনই এসেছে। বাকি চিকিৎসা করলে সে শারীরিকভাবে সুস্থ হয়ে হয়তো আরাম পেত, কিন্তু চিকিৎসা না করার কারণে তার মৃত্যুটা সময় মতোই হয়েছে, একটু কষ্ট করে হয়েছে আর কি। তো চিকিৎসার মাধ্যমে কি হায়াত বাড়ে? চিকিৎসার মাধ্যমে শারীরিক আরাম হতে পারে, কিন্তু হায়াত কার হাতে? আল্লাহ তাআলার হাতে। হায়াত যথা সময় হয়ে থাকে। তাহলে এই জন্য আমরা আজকে থেকে এই মেসেজ সবাই আমরা জানলাম, সন্তান জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম মা বাবার উপরে দায়িত্ব বা অভিভাবকের উপর দায়িত্ব হলো ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া। 2 নম্বর হচ্ছে প্রত্যেকে যার যার সাধ্য অনুপাতে ওই বাচ্চার শারীরিক মানসিক সুস্থতার জন্য তার ভরণ পোষণ, উত্তমভাবে ভরণ পোষণের ব্যবস্থা করা, যেটা আমরা সাধারণত সব মা বাবারাই করে থাকে। কোনো মা বাবাই চায় না যে তার সন্তানকে নর্মালভাবে রাখুক, সবাই যার যার সাধ্য অনুপাতে সুন্দর ব্যবস্থাপনাই করে। এটাও একটা দায়িত্ব, গুরুত্বপূর্ণ শরঈ দায়িত্ব। 3 নম্বর হচ্ছে হাদিস শরীফে আসছে তাহনিক করা। তাহনিক হচ্ছে কোনো একজন বুজুর্গের মাধ্যমে, আল্লাহওয়ালার মাধ্যমে খেজুর চেবিয়ে খেজুরের রস তার মুখে দেওয়া। ওইটাও হাদিস শরীফে আসছে। এমন অনেক ঘটনা আছে যে ছোট্ট ছোট্ট নবজাতক শিশু বাচ্চা যখন হইতো তখন তাদেরকে আল্লাহ রসুলের দরবারে, সাহাবায়ে কেরামের দরবারে নিয়ে আসতেন এবং খেজুর চেবিয়ে একটু রস তার মুখে দিয়ে দিতেন। এটা একটা বারাকা, বরকত লাভের একটি বিশেষ মাধ্যম। এটা একটি সুন্নাহ নিয়ম, তবে আবশ্যকীয় নেই, ঐচ্ছিক। তাহনিক করার কথা যেহেতু হাদিসে আসছে, আমরা সে তাহনিক করতে পারি। এর মধ্যে অনেক বরকত রহমত রয়েছে। বরকত রহমত কে দান করবেন? আল্লাহ তাআলা দান করবেন। আমরা যদি এই সুন্নাহ পালন করি, হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি একটি সুন্নাহকে জিন্দা করলো, সুন্নাহকে আঁকড়ে ধরলো,
ফিতনা ফাসাদের সময় সুন্নাহকে জিন্দা করলো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য সুন্নাহকে খুব আজমতের সাথে, খুব মর্যাদার সাথে, ভক্তি শ্রদ্ধার সাথে, মহাব্বতের সাথে সুন্নাহকে পালন করা, তো এতে রহমত বরকত আল্লাহ তাআলা দান করেন। 4 নাম্বার হচ্ছে সপ্তম দিনের পূর্বে তার একটি অর্থবোধক সুন্দর নাম রাখা। এটা অভিভাবকের গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব, কর্তব্য। এমন ঘটনা অনেক হাদিসের মধ্যে রয়েছে যে তার নাম সুন্দর ছিল না, অর্থবোধক ছিল না, ফলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ নিয়ে গেলে তার অভিভাবকের বিচার করলেন, তুমি কেন সুন্দর নাম রাখলে না। এই জন্য সুন্দর এবং অর্থবোধক, আমরা অনেক সময় নাম রাখি খুব আনকমন, অনেক সময় আমরা নাম রাখি নামটা শুনতে খুব আনকমন, কিন্তু তার অর্থটা কি সেটা আমরা অনেক সময় খেয়াল করি না। এই জন্য এমন অনেকেই আছে, আমার কাছে আসলে আমি জিজ্ঞাসা করি যে আপনার নাম কি, তো নাম বলার পরে দেখি যে নামের অর্থটা তেমন সুন্দর না। তবে অনেকেই নামের অর্থ জানেন, অনেকেই সচেতন আছেন যে নামটাকে খুব ইসলামিক নাম দেখে রাখে। এক্ষেত্রে আমরা যেহেতু এখন অনলাইনের যুগ, ইন্টারনেটের যুগ, আমরা অনেকে ইন্টারনেটে সার্চ করি, সার্চ করলে দেখা যায় এমন বিভিন্ন অ্যাপস পাওয়া যায় বা বিভিন্ন সাইট পাওয়া যায় যেখানে ইসলামিক অনেক নাম দেওয়া থাকে, সেখানে ভুলও থাকে, সেখানে উচ্চারণের ব্যবধানও থাকে। কারণ বাংলাতে লেখা থাকে তো সেটার উচ্চারণে ব্যবধানের কারণে অর্থের ব্যবধান হয়ে যায়। এই বিষয়টা যখন আপনি গ্রামার না বুঝবেন, আরবি ভোকাবুলারি পাওয়ার আপনার না থাকবে, তখন সেই বিষয়টা নির্ধারণ করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। এমন অনেক আমরা দেখেছি নাম সাধারণত আমাদের কাছে এসে যখন জিজ্ঞাসা করে, হুজুর আমার সন্তান হয়েছে, একটা ভালো নাম রেখে দেন, আমরা নাম না রেখে তাকে উল্টা জিজ্ঞাসা করি, মা বাবার পছন্দনীয় এমন কোনো নাম আছে কি আপনাদের পছন্দনীয়, সেই নামটা ইসলামিক অর্থবোধক কিনা সেটা আমরা যাচাই করি। এক্ষেত্রে মা বাবাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। অনেক সময় তার শখের একটা নাম থাকে, সেই নামটা যদি ভালো হয়ে থাকে, অর্থবোধক হয়ে থাকে, সেটা রাখাই গুরুত্বপূর্ণ। এজন্য আমরা এমন অনেক সময় দেখেছি এমন নাম নিয়ে এসেছে, একজন নাম নিয়ে এসেছে বলছে, হুজুর আমার সন্তান হয়েছে, তার নাম রেখেছি তুকাদ্দিবান। আমি বললাম আপনি তুকাদ্দিবান কেন নাম রাখলেন? হুজুর এই নামটা তো সূরাতুর রহমানের মধ্যে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান এটা 31 বার আসছে, তো এটা আমার কাছে খুব ভালো লাগছে আর কি, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এখন তুকাদ্দিবান অর্থ কি? তুকাদ্দিবান এর অর্থ হচ্ছে তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। তাহলে তুকাদ্দিবান অর্থ হচ্ছে তোমরা অস্বীকার করবে। তো এখন একজনের নাম রাখা হইলো তোমরা অস্বীকার করবে, এটা হইলো, এটা তো একটা বার্ব, এটা কি সুন্দর অর্থ হইল? পরে বললাম যে আপনি নাম রেখেছেন, অনুবাদ খেয়াল করেছেন? না, অনুবাদ খেয়াল করেন, তো নামটা চেঞ্জ করে দিলাম। এমন অনেক নাম রয়েছে যারা আমরা নামটা সুন্দর দেখে রেখে দিই, কিন্তু তার অর্থ খেয়াল করি না। এ বিষয়ে আমরা 4-5 জুমা আগেও আমরা আলোচনা করেছিলাম নাম রাখার ক্ষেত্রে ইসলামের মূল নীতি কী। এক্ষেত্রে আমরা অনেকে নাম রাখি মুত্তাকিন, মুরসালিন। এই যে মুত্তাকিন নাম রাখা হলো, মুরসালিন নাম রাখা হলো, নামটা শুনতে অনেক সুন্দর, শ্রুতিমধুর নামটা যে মুত্তাকিন। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল। তো মুত্তাকিন কোরআনের শব্দ অনেক সুন্দর, মুরসালিন কোরআনের শব্দ অনেক সুন্দর। এই সুন্দর দেখে আমরা নামটা রেখে দিই, কিন্তু একটু চিন্তা করলাম না এই নামটা কি সিঙ্গুলার না প্লুরাল, এটা কি ওয়াহেদ না জমা, এক বচন না বহু বচন। মুত্তাকিন এটা বহু বচন, মুরসালিন মুরসালুন এক বচন, এর বহু বচন হলো মুরসালুন। সেটা গ্রামাটিক্যাল একটা নিয়মে মুরসালিন হয়েছে, সেই নামটা আমি রেখে দিলাম। অতএব এখনও পর্যন্ত যাদের নাম মুত্তাকিন মুরসালিন রয়েছে, আমরা সেই নামটাকে চেঞ্জ করে শুরুতে মুহিব্বুল মুত্তাকিন অথবা আনিসুল মুত্তাকিন, আনিসুল মুরসালিন, মুহিব্বুল মুরসালিন রাখতে পারি। তাহলে আনিসুল মুত্তাকিন এর অর্থ হচ্ছে মুত্তাকিদেরকে যিনি ভালোবাসেন, মুত্তাকিদেরকে যিনি পছন্দ করেন। তার নামটা অনেক সুন্দর, অর্থবোধক। মুহিব্বুল মুত্তাকিন, মুত্তাকিদেরকে যিনি পছন্দ করেন, ভালোবাসেন। মুহিব্বুল মুরসালিন, রাসূলদেরকে যিনি ভালোবাসেন। এজন্য আমাদের ক্লাসমেটের নাম ছিল মুত্তাকিন। তারপর আমাদের এক উস্তাদ বললেন যে মুত্তাকিন নামটা এভাবে কেন রাখা হলো, এক কাজ করো তার শুরুতে আনিস শব্দ অ্যাড করো। তখন সে আনিস শব্দ অ্যাড করে এভাবে আনিসুল মুত্তাকিন নাম রেখে দিয়েছে আর কি। এক্ষেত্রে আমরা সতর্ক সচেতন থাকবো। অনেকের আইডি কার্ড হয়ে গিয়েছে, সেটা চেঞ্জ করা অনেক কঠিন ব্যাপার।
তো এই জন্য আগে থেকেই জন্মের পরে একজন অভিভাবকের দায়িত্ব। আপনি যদি ভালো বুঝেন জানেন তাহলে ওকে রাখেন, আর যদি আপনি এটা না বুঝেন তাহলে যিনি বুঝেন জানেন একজন যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ আলেমকে জিজ্ঞাসা করে সে নামটা রাখেন। এটা আপনার দায়িত্ব। সন্তান যখন বড় হবে, সন্তান যখন বুঝবে যে আমার নামের অর্থ এটা, আমার মা বাবা দাদা নানা নাতি এরা আমার এই নামটা কেন রাখলেন, ওইটা তখন সে প্রশ্ন তুলবে। এই কারণে এখন থেকে আমরা সতর্ক সচেতন হয়ে সুন্দর একটি নাম রাখা, এটা অভিভাবকের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে এই দায়িত্বগুলো পালন করে তৌফিক দান করুন। এটা ছিল 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে সাধ্য সামর্থ্য থাকলে আকিকা করা। এটা কম বেশ আমরা সকলে জানি, অবগত আছি, জাস্ট একটু স্মরণ করিয়ে দেওয়া। আল্লাহ তাআলা বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, উপদেশগুলো তুমি স্মরণ করিয়ে দাও, এটা মুমিনের উপকারে আসবে, আমলের ব্যাটারি চার্জ হবে। আমরা অনেকেই জানি কিন্তু মানি না বা খেয়াল থাকে না, স্মরণ থাকে না। জানলেও জানার মধ্যে অনেক সময় অস্পষ্টতা থাকে, সেই অস্পষ্টতাকে দূরীভূত করার লক্ষ্যেই মূলত এই আলোচনাগুলো, এবং এগুলো খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা অনেক সময় খেয়াল করি না। এজন্য 7ম দিনে আকিকা করা সেটি মুস্তাহাব। 7ম দিনে আকিকা করা এটি কি মুস্তাহাব। কখন? সামর্থ্য থাকলে না না থাকলে, এই বিষয়টা বুঝতে হবে। অনেকে আকিকা দেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়, টাকা ঋণ করে, এই করে সেই করে। কেন ভাই, কি হয়েছে? না আমার সন্তান হয়েছে, আকিকা দিতে হবে না। আর আকিকা দেবেন, আপনাদের সামর্থ্য নাই, টাকা ঋণ করছেন কেন? সামর্থ্য থাকলে আকিকা দেওয়া সেটা মুস্তাহাব, সামর্থ্য না থাকলে টাকা ঋণ করে আকিকা দেওয়া মুস্তাহাব নয়। তো আকিকা এক্ষেত্রে ছেলে হলে দুটো খাসি দেওয়া, মেয়ে হলে একটা খাসি দেওয়া, এটা স্বাভাবিক নিয়ম, এটা একদম নির্ধারিত ফিক্সড নিয়ম না, এটাই করতে হবে বিষয়টা এমন না। ছেলে হলে একটা খাসি দিয়েও দেওয়া যায়, তবে 2টা দিয়ে দেওয়া উত্তম, আল্লাহ রাসূল দিয়েছেন। কিন্তু এর বিপরীতে সাহাবা একরাম একটা দিয়ে দিয়েছেন, এমন বহু ঘটনাও রয়েছে। 7ম দিনে দেওয়া এটা উত্তম। 7ম দিনে সম্ভব না হলে অন্য যে কোনো সময় দেওয়া যায়। যদি এমন হয় যে আপনার বয়স হয়ে গিয়েছে, বড় হয়ে গিয়েছে, আপনার আকিকা দেওয়া হয়েছিল, তারপরও আপনি সে আকিকাটা দিতে পারেন। তবে উত্তম এবং সুন্দর সুন্নাহ নিয়ম হচ্ছে 7ম তারিখে সে আকিকাটা দেওয়া, এটা সুন্নাহ এবং মুস্তাহাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মুস্তাহাবগুলো আমল করার তৌফিক দান করুন। তারপরে 6 নাম্বার হলো 7ম দিনে তার মাথা মুন্ডন করে চুলগুলো কেটে বা কামিয়ে সেই চুলের সমপরিমাণ, ওজন সমপরিমাণ রূপা বা স্বর্ণ আল্লাহ তাআলার রাস্তায় দান করা। এটা একটা বিশেষ সুন্নাহ, ওইটাও আমরা অনেকে খেয়াল করি না। এটাও সামর্থ্য থাকলে, সাধ্য থাকলে, আপনার যদি শক্তি সামর্থ্য, অর্থনৈতিক সামর্থ্য থাকে, তাহলে তার মাথার চুল 7ম দিনে কামানোর পরে যে চুলগুলো হবে, অল্প চুল হয়, সেটা মেপে স্বর্ণ দিতে পারেন, সেটা মেপে সে অনুপাতে রূপাও আল্লাহ তাআলার রাস্তায় দান করতে পারেন। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আপদ বিপদ দূর করে দেবেন। সুবহানাল্লাহ। তারপরে 7 নাম্বার হচ্ছে স্বাস্থ্য ও সুবিধার দিক বিবেচনা করে খতনা করানো। এটা 7ম দিনে হতে পারে, আরও পরেও হতে পারে, এটা স্বাভাবিক, সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। এটা যার যার স্বাস্থ্য এবং সুবিধাটা বিবেচনা করে এই খতনার কাজটা করানো যায়, সুন্নাহ কাজটা করানো যায়। এক্ষেত্রে অবশ্যই বালেগ হওয়ার আগে, অনেকে বলেন 7 বছরের আগে এই কাজটা করে নেওয়া, এটা হচ্ছে উত্তম। এই জন্য ডাক্তারের সাথে পরামর্শ করে সুবিধা মতো হয়ে এই সুন্নতের কাজগুলো, খতনার কাজগুলো করে নেওয়া, এটাও উত্তম। তারপরে 8 নাম্বার, সন্তান যখন আস্তে আস্তে বড় হইতে থাকে তার সেবা যত্ন করা। এটা আলহামদুলিল্লাহ আমরা কম বেশি মানুষ হিসেবে সবাই করে থাকি। এক্ষেত্রে এই উপদেশ দেওয়ার কোনো বিষয় না। এক্ষেত্রে অবশ্যই আমরা খেয়াল করব যে একজন শিশুকে, একজন বাচ্চাকে সুন্দরভাবে লালন পালন করা, তার পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করা এবং 6 মাস পর্যন্ত বাচ্চার মায়ের দুধকে প্রাধান্য দেওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা এক্ষেত্রে ডাক্তারের সাথে পরামর্শ করে অবশ্যই মায়ের দুধ এটা অনেক উপকারী। এটা আমার থেকে আপনারা আরও ভালো বেশি বুঝবেন, ভালো জানবেন। তো এক কথায় বলতে গেলে এই সন্তানের পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা, ভরণ পোষণ, সুন্দরভাবে লালন পালন করা, এটা ইসলামের নির্দেশনা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, শরীয়তের পক্ষ থেকে, এটা অভিভাবকের উপর দায়িত্ব। এই দায়িত্ব আলহামদুলিল্লাহ আমরা কম বেশি ভালোভাবে পালন করে থাকি। পরে 8 নাম্বার যে বিষয়টা আসছে, আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম, যে হাদিস আল্লাহর রাসূল, সবাই পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, ইযা আফসাহা আওলাদুকুম ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তোমাদের সন্তান কথা বলতে শিখে তখন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দাও। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়।
সাধারণত বাচ্চা যখন কথা বলতে শিখে সে কি উচ্চারণ করে, মা, বাবা, দাদা, নানা, নানি এগুলো উচ্চারণ করতে থাকে। তখনও ফুললি কথা বলতে শিখে নাই, জাস্ট কিছু কিছু শব্দ। যখন মোটামুটি কথা বলতে পারে, সব কিছুই বলতে পারে, হ্যাঁ আমি শিশি করব, মাম খাবো, এই কথাগুলো যখন বলতে পারে, তখন তাকে সর্বপ্রথম আপনি এই শিক্ষাটা দেবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইসলামের মূল মন্ত্র কালিমাতুত তাইয়্যিবা। এটা শিক্ষা দেওয়া অভিভাবকের উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব। এক্ষেত্রে আমরা অনেকেই অসচেতন, অনেকে আমরা এই কালিমা শিক্ষা দিতে হবে সেটাকে দায়িত্ব মনে না করে আমরা বিভিন্ন ইংরেজি বাক্য, ইংরেজি কবিতা, বাংলা ছড়া, এ জাতীয় বিষয়গুলো, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, হ্যাঁ এই যে ছোট বাচ্চাদের বইগুলোর মধ্যে যে কবিতা ছড়া থাকে, এগুলো শেখানোকে আমরা পছন্দ করি। এইগুলো শেখানোটাকে আমি নিষেধ করছি না, কিন্তু কোনটাকে আগে আনবেন, কোনটা প্রাধান্য দিবেন, সেটা তো গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আপনি একজন মুসলিম হিসাবে, আপনি একজন ধার্মিক হিসাবে, আত্মসমর্পণকারী হিসাবে কোরআন সুন্নাহকে বিশ্বাস করেন, সেই দৃষ্টিকোণ থেকে আপনি আপনার সন্তানকে, বাচ্চাকে অবশ্যই কি শিক্ষা দিবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফা'লাম, তুমি আগে জানো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কারণে এই কালিমা শিক্ষা দিব। এভাবে যখন আস্তে 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 তার বয়স বাড়তে থাকবে, তাওহীদ শিক্ষা দেওয়া মোটামুটি 3 বছর 4 বছর যখন হয়ে যায়, তখন বাচ্চারা সাধারণত গল্প পছন্দ করে। ছোট্ট শিশু, ছোট্ট বাচ্চা যারা আমরা কম বেশি সবাই তো ভালো করে জানি যে বাচ্চারা গল্প শুনতে পছন্দ করে। তখন আজগুবি গল্প, কাল্পনিক গল্প, বিশেষ করে এখন মোবাইলের যুগ হওয়ার কারণে তখন থেকেই বাচ্চাদেরকে মোবাইল দিয়ে এমন অনেক দৃশ্য দেখা যায়, সে খায় না, তাকে মোবাইলে কার্টুন দেখিয়ে দেখিয়ে তারপরে তাকে খাবার দেওয়া হচ্ছে। সে মোবাইলের কার্টুন দেখে দেখে বিভিন্ন ভয়ঙ্কর কার্টুন, মোটু পাতলু, তারপরে ভূতের কাহিনী, এগুলো সে শুনতে শুনতে দেখতে দেখতে তার ব্রেইনের মধ্যে তার মানসিক শক্তিটা সেইভাবে সেট আপ হচ্ছে, তার মাইন্ড সেট আপ এভাবে হচ্ছে। ফলে সে বড় হয়ে কি করবে সেটা কিন্তু এখনই আপনি নির্ধারণ করে দিচ্ছেন সে কি করবে। অতএব যখন বড় হয়ে যায়, তখন বলেন যে হুজুর আমার ছেলে তো কথা শোনে না। কথা না শোনার পিছনে কারণ কি খুঁজে দেখেন। কথা না শোনার পিছনে, অবাধ্য হওয়ার পিছনে কারণ আপনি, আমি। এ কারণে আপনাকে আমাকে অবশ্যই সচেতন হতে হবে। বাচ্চাকে গুড প্যারেন্টিং, বাচ্চাকে সুন্দর লালন পালন করার ক্ষেত্রে আমাদেরকে এখনই এই বিষয়গুলো খুব সচেতন থাকতে হবে। বিশেষ করে যারা মা রয়েছি, একজন মা, তার উপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব। কারণ বাবা 24 ঘন্টা থাকে না, একজন মা 24 ঘন্টা থাকে, তার সব ধরনের কার্যক্রম মা করছেন। সেই হিসাবে মাদেরকে, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সকলের দৃষ্টি আকর্ষণ করে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা আমাদের এই স্ত্রীদেরকে আমাদের এই কথাগুলো অবগত করব যে আজকে জুমার বয়ান থেকে আমরা এই কথা শুনে আসছি, তোমরা সবাই এটা আমল করবে। যাদের নাতি রয়েছে, নাতনি রয়েছে, কন্যা সন্তান রয়েছে, ছেলে সন্তান রয়েছে, যারা মোবাইল না দেখে খাবার খাচ্ছে না, সেক্ষেত্রে আপনি বিভিন্ন কলা কৌশল অবলম্বন করতে পারেন। যখন বাচ্চা গল্প শুনতে পছন্দ করে, তখন আপনি ওই ধরনের গল্প শোনাবেন। কোরআনে কারিমে 25 জন নবীর চমৎকার ঘটনা রয়েছে, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা রয়েছে, হ্যাঁ কত সুন্দর সুন্দর কাহিনী রয়েছে, সেগুলো আপনি শোনাবেন। তো এখন বলতে পারেন সে হুজুর এগুলো তো আমি নিজেই জানি না, তাহলে আমি আমার সন্তানকে কীভাবে শোনাবো? তো এক্ষেত্রে আলহামদুলিল্লাহ এখন অনেক গবেষক, অনেক বিজ্ঞ, যোগ্য, প্রাজ্ঞ ওলামায়ে কেরাম এক্ষেত্রে অনেক বই পুস্তক লিখেছেন। যেমন ছোটদের আদব সিরিজ, ছোটদের ঈমান সিরিজ, আবু তাহের মিজবাহ সাহেব অত্যন্ত একজন গবেষক এবং মুজাদ্দিদ মানুষ, উনি লিখেছেন, অনেক আগেই লিখেছেন ছোটদের ঈমান সিরিজ, আল্লাহর পরিচয়, অনেক সহজ ভাষায় গল্প আকারে, সহজ ভাষায় গল্প আকারে বিষয়গুলো উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলার পরিচয়, নবীর পরিচয়, জান্নাত, জাহান্নাম, এই বিষয়গুলো অনেক সুন্দর গল্প আকারে, অনেক চমৎকারভাবে সিরিজ আকারে সাজানো আছে। তাহলে ছোটদের ঈমান সিরিজ, ছোটদের আখলাক সিরিজ, ছোটদের আদব সিরিজ, এগুলো আপনি নিজেও পড়বেন, আপনার বাচ্চাকে গল্প আকারে শোনাবেন। তাহলে দেখা যাচ্ছে সে আস্তে আস্তে সুন্দর, তার মানসিক গঠন, সে একজন ধার্মিক হিসেবে, ধর্মীয় চেতনা হিসেবে সে গড়ে উঠবে। তো এই জন্য এই বিষয়গুলো আমরা খুব সুন্দরভাবে আমাদের লালন পালন করা, তাওহীদ শিক্ষা দেওয়া, ধর্মীয় শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, এটা অভিভাবকের উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করুন। 8 নাম্বার হচ্ছে তাওহীদ শিক্ষা দেওয়া। 9 নাম্বার হচ্ছে কোরআন শিক্ষার পাশাপাশি ধর্মীয় প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়া। যেমন হাদিস শরীফের মধ্যে আসছে মুরু আউলাদাকুম বিসসালাহ ওয়া হুম 7 সিনিন।
যখন তোমার সন্তান 7 বছর বয়সে উপনীত হয়েছে, 7 বছর বয়সেই তাকে নামাজ শিক্ষা দাও, তাকে ওযু শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও। বাচ্চারা কিন্তু মা বাবাকে অনুকরণ করে। তা আপনি যখন নামাজ পড়বেন, আমরা এমন দৃশ্য আমরা নিজেরা দেখতে পাই, আমাদের সন্তানগুলো, আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমাদের পাশে জায়নামাজের মধ্যে এসে নামাজে দাঁড়ায়। তখন মার সাথে, বাবার সাথে, দাদার সাথে, নানার সাথে ওই বাচ্চাগুলো একটু দুষ্টুমি করে। আপনি নামাজ পড়ছেন, আপনার কাঁধে উঠে যাবে। এগুলো ক্ষেত্রে অনেকে বিরক্তি ভাব প্রকাশ করে। এই বিরক্তি ভাব প্রকাশ করা এটা সুন্নত নয়। আল্লাহর রসুলের সুন্নত হচ্ছে বাচ্চা যখন আপনি নামাজ পড়ছেন, আপনার কাঁধে উঠেছে, ঠিক আছে সে উঠুক। এমন হাদিসে স্পষ্ট আছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, হাসান হুসাইন রাসুলের কাঁধে উঠেছে, তখন সেই কাঁধে ধরেই এভাবে উঠে নামাজ পড়ছেন, দাঁড়িয়ে আছেন। আবার যখন সেজদায় যাচ্ছেন তাকে আবার নিচ্ছেন। এই যে ঘটনাগুলো, এখান থেকে আমাদের জন্য শিক্ষা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। অতএব এই ছোট্ট শিশুদেরকে, বাচ্চাদেরকে নামাজ শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, তাদেরকে মসজিদে নিয়ে আসা, এটা সুন্নাহ বিরোধী নয়, বরং এটা সুন্নাহর অন্তর্ভুক্ত। এক্ষেত্রে বিরক্তি বা প্রকাশ না করে শিশু বান্ধব উন্নত পরিবেশ কায়েম করে তাকে শিক্ষা দেওয়ার ব্যবস্থাপনা করা, এটা অভিভাবকের উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দায়িত্বগুলো পালন করে তৌফিক দান করুন। বাচ্চাকে কর্মদক্ষতায় গড়ে ওঠানো, বিভিন্ন কাজ শেখানো, হাতের লেখা শেখানো, এটা অভিভাবকের দায়িত্ব। স্পষ্ট হাদিসের মধ্যে আসছে, হাক্কুল ওয়ালাদি আলাল ওয়ালিদ। ওয়ালিদ হচ্ছে জন্মদাতা, মা বাবা। এই মা বাবার উপর সন্তানের একটি গুরুত্বপূর্ণ অধিকার হলো আইয়ু আল্লিমাহুল কিতাবা, তাকে হাতের লেখা শেখাবে, তাকে আক্ষরিক জ্ঞান দিবে। তারপরে ওয়াসসাবাহা, তাকে সাঁতার শিখাবে। এখন বর্তমানে তো আমাদের এই ছোটো ছোটো বাচ্চারা সাঁতার শিখবে, এটা প্রশ্নই আসে না। আমরা যখন গ্রামগঞ্জে বসবাস করতাম, দেখা যাচ্ছে 5 বছর 6 বছরের বাচ্চা সবাই সাঁতার পারে। আর এখন 10 বছর 12 বছর 15 বছর হয়ে গেলেও সাঁতার শেখার কোনো সুযোগ নেই এবং শিখেও না। হঠাৎ যদি কোনো নদী ভ্রমণ হয় আর সেখানে একটু এদিক সেদিক হয়, তখন ভয়ে ভীতসন্ত্রস্ত, কম্পিত হয়ে যায়, আমি তো সাঁতার পারি না। তো এই জন্য সাঁতার শেখানোর কথা হাদিসে স্পষ্ট আসছে, হাতের লেখা শেখানোর কথা হাদিসে স্পষ্ট আসছে। কর্মদক্ষ করে তোলা, বিভিন্ন কাজ, তার পছন্দ অপছন্দ গুরুত্ব দেওয়া, খুব একটা এই স্পেশালভাবে বললে এই কথাটা কোরআন দ্বারা প্রমাণিত যে বাচ্চার পছন্দ অপছন্দের গুরুত্ব দেওয়া। বাকি হারাম কাজ নয়, বৈধ কাজের ক্ষেত্রে তার পছন্দ অপছন্দকে গুরুত্ব দেওয়া, এটা অভিভাবকের খুব ইম্পর্ট্যান্ট একটা দায়িত্ব। এটা খুব খেয়াল করতে হবে। 13 নম্বর হচ্ছে আদব কায়দা শিক্ষা দেওয়া, ছোটদের ইমান সিরিজ, যেটা আমরা বললাম। তারপরে 10 নম্বর, 11 নম্বর হচ্ছে 7 বছর বয়সে নামাজ শিক্ষা দেওয়া, এটাও আমরা বললাম। তারপর হচ্ছে 12 নম্বর হচ্ছে যখন সে বালেগ হয়ে যায় বা বিবাহের উপযুক্ত হয়ে যায়, তাকে বিবাহের ব্যবস্থা করে দেওয়া, এটাও অভিভাবকের খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিশেষ করে কন্যা সন্তানের ক্ষেত্রে, যখন সে বিবাহের উপযুক্ত হয় তাকে বিবাহ দেওয়া, এটা তার উপর দায়িত্ব। ছেলে সন্তানের ক্ষেত্রেও তার দায়িত্ব। হাদিস শরীফ অনেক লম্বা হাদিস আসছে, যে হাদিসের অনুবাদ হচ্ছে, যখন সন্তান বিবাহের উপযুক্ত হয় আর অভিভাবক তাকে বিবাহ না দেয়, তাহলে সে যে গুনাহগুলো করবে সেই গুনাহের একটা অংশ তার অভিভাবকের উপর আসবে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এজন্য অভিভাবককে সচেতন হইতে হবে। এখন যেই বর্তমান যে আধুনিক যুগ এবং গুনাহের আসবাব, মোবাইল, পূর্ণাসক্ত, যে কোনো জিনিস সার্চ করলে চলে আসে, এই যে বিষয়গুলো, এই কারণে অভিভাবককে সচেতন হইতে হবে। আপনার সন্তান কি করে, কোথায় সময় কাটাচ্ছে, মোবাইল নিয়ে সে কী করছে না করছে, তার হিস্টোরি চেক করেন। তাকে সুন্দরভাবে তার জীবনটাকে গঠন করার ক্ষেত্রে আপনার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। এজন্য আপনি যদি সচেতন অভিভাবক হয়ে থাকেন, তাহলে বিবাহকে সহজ করুন। সামাজিক দৃষ্টিভঙ্গিকে উপেক্ষা করে কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি লালন করুন। সামাজিক দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ছেলে সে চাকরি বাকরি করবে, সে নিজের পায়ে দাঁড়াবে, তারপরে সে বিবাহ করবে, তার মানে ওই 30-35 বছর চলে যায়। আর ইসলাম বলছে না, আপনার যদি সামর্থ্য থাকে, আপনার যদি অর্থনৈতিক সামর্থ্য থাকে, তাহলে আপনি অনুগ্রহ করুন, তাকে আরও আগেই বিবাহের সুন্দর ব্যবস্থাপনা তাকে করে দিন। এই জন্য বর্তমান সময়ে জিনা সহজ হয়ে গিয়েছে, বিবাহ কঠিন হয়ে গিয়েছে। খুব ভালোভাবে কথাটা খেয়াল করেন যে জিনাহের আসবাব সহজ হয়ে গিয়েছে। সে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে গাড়বে, কোথায় থাকবে সেটা কোনো লক্ষ্য করা হচ্ছে না। অথচ তাকে বিবাহ করে দিয়ে বৈধ পন্থায় তাকে যৌনশক্তি ব্যবহারের সুযোগ করে দেওয়াটা, সেটা ছিল সচেতন অভিভাবকের পরিচয়ক। কিন্তু সেই কাজটা আমরা না করে জিনাকে সহজ করে দিলাম আর বিবাহকে কঠিন করে দিলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে
বিবাহকে সহজ করার, জিনাহকে কঠিন করার তৌফিক দান করুন। সচেতন গার্জেন, সচেতন অভিভাবক হয়ে এখানে যে দায়িত্বগুলো জন্মের পর মোটামুটি গুরুত্বপূর্ণ 12টি দায়িত্ব বলা হলো। আমরা সর্বশেষ অনেকেই পরে আসছি, রাস্তাঘাটে দোতলায় যারা আসছে, আজকের আলোচনার খোলাসাটা আবারও বলা হচ্ছে। সেই খোলাসাটা হচ্ছে যে একজন সন্তানের প্রতি অভিভাবকের দায়িত্ব, কর্তব্য, পালনীয় বিষয়গুলা কোরআন সুন্নাহর দৃষ্টিতে সেগুলা কি কি? জন্মের আগে 8টি, জন্মের পরে কয়টি? 12টি। সে 12টি আমি আবার বলছি, আমরা সবাই মনোযোগের সাথে শুনি। 1 নাম্বার হচ্ছে জন্মের পর সাথে সাথে ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া। 2 নাম্বার হচ্ছে সাধ্যমতো সন্তানের উত্তম ভরণ পোষণের ব্যবস্থা করা। 3 নাম্বার হচ্ছে তাহনিক করানো, অর্থাৎ কোন একজন বুজুর্গের মাধ্যমে খেজুর চেবিয়ে রসটা তার মুখে দেওয়া। 4 নাম্বার হচ্ছে অর্থবোধক সুন্দর একটি নাম রাখা, এটা আপনার উপর দায়িত্ব, কর্তব্য, আবশ্যকীয়, পালনীয়। 5 নাম্বার হচ্ছে সামর্থ্য থাকলে আকিকা করা মুস্তাহাব। 6 নাম্বার হচ্ছে সপ্তম দিনে নবজাতকের চুল মাথা মুন্ডিয়ে চুল পরিমাণ, চুলের ওজন পরিমাণ স্বর্ণ বা রূপা দান করা, সাদকা করা। 7 নাম্বার হচ্ছে স্বাস্থ্য ও সুবিধার দিক বিবেচনা করে খতনা করানো, তবে 7 বছরের আগে করাটাই সবচেয়ে উত্তম। 8 নাম্বার হচ্ছে তাওহীদ শিক্ষা দেওয়া, কালিমাগুলো শিক্ষা দেওয়া, জান্নাত জাহান্নাম, আল্লাহ, গুনাহ, কবিরা গুনাহ, ভালো খারাপ মন্দ, এই বিষয়গুলো শিক্ষা দেওয়া। 9 নাম্বার হচ্ছে কোরআনের শিক্ষার পাশাপাশি কর্মদক্ষতার জন্য প্রয়োজন অনুপাতে শিক্ষা প্রদান করা। 10 নাম্বার হচ্ছে আদব কায়দা শিক্ষা দেওয়া। এক্ষেত্রে আমরা কতগুলো বই সাজেস্ট করলাম, যেমন ছোটদের ইমান সিরিজ, ছোটদের আদব সিরিজ, ছোটদের আখলাক সিরিজ, ছোটদের গল্পের বই, ইসলামিক গল্পের বই 25 জন নবীর গল্প সহজ ভাষায় বাচ্চাদের জন্য আকর্ষণীয়, চমৎকার, মনোমুগ্ধকর ডিজাইনে ছাপানো হয়েছে, সেগুলো আমরা সংগ্রহ করে তাদেরকে শিক্ষা দিতে পারি। 11 নাম্বার হচ্ছে 7 বছর বয়সের পূর্বে তাকে নামাজ শিক্ষা দেওয়া, তাকে উযু শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া, ধর্মীয় বিভিন্ন বিধানাবলী শিক্ষা দেওয়া। যখন সে বালেগ হয়ে যাবে তখন অবশ্যই তাকে নামাজ পড়ানোর জন্য তাকে ফিকির করা এবং চেষ্টা করা। 12 নম্বর হচ্ছে বিবাহের উপযুক্ত হলে বিবাহের ব্যবস্থা করে দেওয়া। এ ছিল মোটামুটি জন্মের পর গুরুত্বপূর্ণ করণীয় বিষয়গুলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অভিভাবকের যে দায়িত্ব, কর্তব্য বলা হলো সেটি যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। সর্বশেষ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আমরা গত সপ্তাহেও ঘোষণা দিয়েছিলাম যে আমাদের এখানে আলহামদুলিল্লাহ আগামীকাল থেকে 14 তারিখ, আগামীকাল থেকে জানুয়ারির 1 তারিখ পর্যন্ত মোট 20 দিন সেখানে ফরজে আইন মাকতাব, গুরুত্বপূর্ণ ইসলামের মৌলিক আকীদা বিশ্বাস, কোরআনকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করা, সহি শুদ্ধভাবে নামাজের প্রশিক্ষণ, জানাজার দোয়া সহ গুরুত্বপূর্ণ দোয়াগুলো শিক্ষা দেওয়া হবে। এই জন্য আলহামদুলিল্লাহ অনেকেই যোগাযোগ করেছেন। তো আমরা যারা এখনও যোগাযোগ করে নেবে, আমরা এই বিষয়টা শুনি না, আজকে জানলাম। আগামীকাল থেকে সকাল 10 ঘটিকা থেকে 12 ঘটিকা পর্যন্ত আমাদের সময়। আমরা যারা এখনও নাম রেজিস্টার করিনি, আমরা নাম রেজিস্ট্রেশন করে নিব, আমরা এটাতে অংশগ্রহণ করব। এবং আগামী জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ইনশাআল্লাহ ফরজে আইন মাকতাব, বয়স্ক শিক্ষা আমরা এখানে আলহামদুলিল্লাহ চালু করব। সেটা পরবর্তীতেও আমরা ইনশাআল্লাহ ঘোষণা দিব, আপনাদেরকে আমাদের নিয়ম রুলসগুলো জানানো হবে ইনশাআল্লাহ। তারপরে আরেকটি বিষয় হচ্ছে তাকওয়া মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে যেই অর্থ সংগ্রহ আমরা করেছিলাম, আলহামদুলিল্লাহ সেটা এই আগামী মঙ্গলবারে ইনশাআল্লাহ সেখানে যাওয়া হবে। আর রবিবার বা সোমবারে ইনশাআল্লাহ সবগুলো মাল এখানে থাকবে, আমরা সবাই দেখব। এবং আমরা এখনও পর্যন্ত যারা সহযোগিতা করতে রাজি আছি, প্রস্তুত আছি, আমরা সেই সহযোগিতাটাও করতে পারি। যেই পরিমাণ শীত আসছে, ঢাকা শহরে শীত অনেক কম, কিন্তু গ্রামগঞ্জে, উত্তরবঙ্গে সহ বিভিন্ন এলাকাতে প্রচণ্ড শীতে অনেক মানুষ কষ্ট করছে। আপনি একটা কম্বলের টাকা দেন, আপনার এই কম্বল পেয়ে সে একটু আরাম পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আরামের সুখের ব্যবস্থা করে দেবেন, সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা পারি আমরা অবশ্যই এখানে অংশগ্রহণ করতে পারি। এবং আমরা যদি কেউ যেতে চাই তাহলে সেটা আমরা যোগাযোগ করে আমাদের সাথে যেতেও পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আরেকটি সর্বশেষ কথা বলে শেষ করে দিচ্ছি যে আপনারা অবশ্যই অবগত আছেন, আলহামদুলিল্লাহ বাইতুল মুকাদ্দাম এই মসজিদের অধীনে একটি মাদ্রাসা রয়েছে, বজলুর রহমান বাইতুল মুকাদ্দাম কওমি মাদ্রাসা ও ইতিমখানা। সেটার ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক আপডেট হয়েছে।
যোগ্য শিক্ষক নিয়োগ দিয়ে সুন্দরভাবে সুচারুরূপে গঠনমূলক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। সেখানে যদি আপনি আপনার ছেলেকে যোগ্য হাফেজ বানাতে চান, কোরআন শরীফ শুদ্ধভাবে পড়ার ব্যবস্থাপনা সেখানে রয়েছে, বাংলা, অঙ্ক, ইংরেজি, গণিত সহ সব কিছুর ব্যবস্থাপনা রয়েছে। আমরা সেখানে ছাত্র ভর্তি করব। আপনি যদি নিজের ছাত্রকে ভর্তি নাও করেন, একজন ছাত্র সংগ্রহ করে দেন, তাহলে হাদিস শুনেন, রাসূল বলেছেন আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। আপনার পাশের বাসা থেকে একজন ছাত্র কালেকশন করে মাদ্রাসায় দিলেন, সে হাফেজ হলো, সে বড় হয়ে কোরআন পড়বে, সে যেই সওয়াবগুলো পাবে সেই সওয়াবগুলো আপনার আমলনামায় আসবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই বিষয়টি খুব খেয়াল করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোরআনী শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমাদের গোলাপ ভাই 50 পিস সুইটার দিবে, সবাই বলুন আমিন। এই দানেরকে কেন্দ্র করে আল্লাহ তাআলা জিন্দা মুর্দা সবাইকে ক্ষমা করে দিন, আমিন। আমরা যারা পারি আরও অনেকে আমরা সহযোগিতা সংগ্রহ করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহযোগিতা করার তৌফিক দান করুন। আমরা যারা সুন্নত নামাজ পড়ি নাই, 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নত নামাজ পড়ে নিই।